বেসনের লাড্ডু বানানোর সময় বেসনের মিক্সচারটা ঠিক হবে কিনা, শেষ পর্যন্ত বেসনের লাড্ডুগুলো ঠিকভাবে পাকানো যাবে কিনা, এইসব বিষয় নিয়ে টেনশন হতেই থাকে, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, পারফেক্ট বেসনের লাড্ডু বাড়িতে কি করে বানিয়ে নেবেন তারই কিছু ছোট ছোট টিপস। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ঠিক দোকানের মতো পারফেক্ট বেসনের লাড্ডু। এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপের একটুখানি কম মগজ বা মেলন সিডস। এবার এগুলোকে লো ফ্লেমে ধীরে ধীরে কয়েক সেকেন্ড রোস্ট করে নিচ্ছি। দেখুন মেলন সিডসগুলো ফুলে গেছে আর ফাটতেও শুরু করেছে। এবার এগুলোকে আমি প্যান থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ওই একই প্যানের মধ্যে নিয়ে নিলাম এরকম ছোট ছোট করে কাটা 1/4 কাপ আমন্ডস আর কাজু। এগুলোকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এখানে আমি কেটে নেওয়ার পরে এগুলোকে রোস্ট করছি। আপনারা আমন্ডস আর কাজুগুলোকে আগে রোস্ট করে পরে কেটে নিতে পারেন। দেখুন এগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই বেসনের লাড্ডুটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলোর দরকার পড়বে। আমন্ডস আর কাজুগুলোকে আপনারা পাউডার না বানিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে লাড্ডুটা থেকে খুব সুন্দর একটা ক্রাঞ্চি টেস্ট আসে। এবার একটা তলা মোটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ ঘি। এই বেসনের লাড্ডুটা আপনারা একটা তলা মোটা মেটাল কড়াইয়ের মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি হবে। ঘিটা মেল্ট হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ বেসন। এই লাড্ডুটা বানানোর জন্য আপনারা ফাইন বেসনটা না নিয়ে দানাদার বা কোর্স বেসনটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাড্ডুটা ঠিক দোকানের মতো দানাদার হবে। এবারে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই বেসনের মিক্সচারটা বানানোর সময় এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, এটাকে একা ছাড়া চলবে না। এই মিক্সচারটা বানানোর সময় আপনারা কারোর হেল্প নিতেও পারেন, কারণ এটা অনবরত নাড়াচাড়া করার জন্য হাতে ব্যথা হয়ে যেতে পারে। এই সময় বেসনটা সব ঘিটা অ্যাবজর্ব করে নিয়ে এরকম লাম্পসের মতো তৈরি হয়ে যাবে। এই লাম্পসগুলোকে আপনারা ভেঙে দিয়ে ম্যাশ করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন। এখন হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি এই স্টেজটা এত বেশি দেখিয়ে ভিডিওটাকে লম্বা করে দিচ্ছি, কিন্তু এখন এটা দেখে নিলে আপনারা নিজেরা যখন লাড্ডু বানাবেন তখন রিলেট করতে পারবেন যে আপনাদের মিক্সচারটা ঠিক তৈরি হচ্ছে কিনা। বেসনের লাড্ডুর রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু পারফেক্ট লাড্ডু তৈরি হবে কিনা সেটা ডিপেন্ড করছে বেসন, ঘি আর চিনির মাপের ওপরে আর বানানোর সময় আমাদের ধৈর্যের ওপরে। কারণ এই মিক্সচারটা তৈরি হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট সময় লাগে, আর অতটা সময় কন্টিনিউয়াসলি এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন বেসনটা প্রথমে পাউডার ছিল, তারপরে ঘিয়ে দেওয়ার পরে সেমি সলিড হলো, এরপরে লিকুইড হবে, তারপরে আবার এটা সলিড হয়ে যাবে। পরে আমাদের আরেকটু ঘিয়ের দরকার পড়বে। দেখুন বেসনের লাম্পসগুলো ভেঙে এখন অনেকটা ফাইন হয়ে গেছে। প্রথমে বেসনটা সব ঘিটাকে অ্যাবজর্ব করে নিয়েছিল, এবারে দেখুন ধীরে ধীরে বেসনটা ঘিটাকে ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আরও 1 টেবিল স্পুন ঘি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এবারে বেসনটা ঘিটাকে রিলিজ করতে শুরু করেছে। ঘিয়ের মধ্যে বেসনটা দেওয়ার পরে প্রথমে লাগছিল যে বেসনটা সব ঘিটাকে অ্যাবজর্ব করে নিল, কিন্তু দেখুন লো ফ্লেমে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভাজার সাথে সাথে বেসনটা ঘিটাকে রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম আরেক টেবিল স্পুন ঘি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি বেসনটাকে লো ফ্লেমে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আর একটা খুব সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বেসনটাকে আপনারা খুব বেশি ভেজে দেবেন না, তাহলে লাড্ডুর স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন বেসনটাতে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা আমন্ডস আর কাজুগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম রোস্ট করে রাখা মেলন সিডসগুলো। কিছুগুলো মেলন সিডস আপনারা রেখে দেবেন লাড্ডুগুলোকে গার্নিশ করার জন্য। দেখুন মেলন সিডসগুলো ঘিয়ের ভেতরেই ফাটতে শুরু করেছে।
আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে বেসনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। বেসনের একটা সুন্দর সুগন্ধে চারিদিক মমো করছে আর এটাতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এই মিক্সচারটাকে আমি এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। মিক্সচারটাকে আপনারা গরম কড়াইয়ের মধ্যে রাখবেন না, তাহলে বেসনটা পুড়ে যাবে। আপনাদের হয়তো মনে হতে পারে বেসনের মিক্সচারটা কতটা লিকুইড হয়ে গেছে, এবারে মনে হয় আর লাড্ডুগুলো তৈরি হবে না, কিন্তু টেনশনের কোনো কারণ নেই, এটা ঠান্ডা হয়ে যাবার পরে আবার সলিড হয়ে যাবে। এবারে এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। থালাতে ঢালার পরেও আপনারা কিছুক্ষণ ছাড়া ছাড়া 2-3 বার এটাকে নাড়াচাড়া করে দেবেন। এই মিক্সচারটা তৈরি হওয়ার জন্য আমার 25 মিনিট টাইম লাগলো। দেখুন মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। এখানে আমি 2 কাপ বেসনের জন্য দিলাম 1 কাপ চিনির গুঁড়ো আর 1/2 কাপ আর 2 টেবিল স্পুন ঘি। আপনারা বেসনের লাড্ডু বানানোর সময় সব জিনিসগুলো ঠিক এইরকম মাপেই দেবেন, দেখবেন পারফেক্ট লাড্ডু তৈরি হবে। চিনিটা গুঁড়ো করার সময় তার মধ্যে আমি 5টা ছোট এলাচ দিয়ে দিয়েছিলাম। এবার আমি চিনিটাকে বেসনের মিক্সচারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। মিক্সচারটা ঠান্ডা হয়ে যাবার পরেই আপনারা চিনির গুঁড়োটা এটাতে মেশাবেন। মিক্সচারটা গরম থাকতে থাকতে চিনিটা দিলে গরমের জন্য চিনিটা মেল্ট হয়ে গিয়ে মিক্সচারটা লিকুইড হয়ে যাবে আর লাড্ডু বানানো যাবে না, আর এতক্ষণের পরিশ্রমটা ওয়েস্ট হয়ে যাবে। দেখুন এটা ধীরে ধীরে একটা ডোয়ের আকার নিতে শুরু করেছে। বেসন, ঘি আর চিনির পরিমাপটা ঠিক এইরকম রেখে এই সমস্ত ছোট ছোট টিপস ফলো করে এইভাবে আপনারা বাড়িতে একবার বেসনের লাড্ডু বানিয়ে দেখুন। ট্রাস্ট মি, লাড্ডুটা পুরো পারফেক্ট হবে। দেখুন মিক্সচারটা কীরকম লিকুইড ছিল, এখন এটা আবার সলিড হয়ে গেল। আপনারা যখন মিক্সচারটা তৈরি করবেন তখন যদি এটা ট্রান্সফরমেশন এইভাবে হতে থাকে তাহলে বুঝবেন লাড্ডুটা পারফেক্ট তৈরি হবে। দেখুন লাড্ডু বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেল। এবার আসুন আমরা লাড্ডুগুলো বানিয়ে নিই। লাড্ডুটা বানানোর জন্য আমি 1 টেবিল স্পুনের একটু বেশি বেসনের ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। এই সময় হাতটা গ্রিজ করার কোনো দরকার নেই, কারণ বেসনের মধ্যেই যে ঘিটা আছে সেটা দিয়ে এটা বানানো হয়ে যাবে। প্রথমে আমি একটু প্রেসার দিয়ে এটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর হাতের মধ্যে নিয়ে একটুখানি প্রেসার দিয়ে এইভাবে লাড্ডু পাকিয়ে নিলাম। আপনাদের বেসনের মিক্সচারটা যদি একটুখানি শক্ত হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, লাড্ডুটা পাকানোর সময় হাতের গরমে ঘিটা মেল্ট হয়ে এটা সুন্দরভাবে পাকানো হয়ে যাবে। দেখুন লাড্ডুটা সুন্দরভাবে পাকানো হয়ে গেছে। এবার একটা মেলন সিড দিয়ে এটাকে আমি গার্নিশ করে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি ভিডিও বানানোর জন্য। এই লাড্ডুগুলোকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 মাসের জন্য স্টোরও করতে পারেন। এই একইভাবে আমি সব লাড্ডুগুলোকে বানিয়ে নিলাম। 2 কাপ বেসনে এই সাইজের 20টা লাড্ডু হয়েছে আর একটা বাচ্চা লাড্ডু হয়েছে। মিক্সচারটা বানানোর সময় ঘিটাকে আপনারা যদি ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করেন তাহলে ঘিটা পুড়ে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই যদি আপনারা মেটাল বা ট্রাইপ্লাই কড়াই রান্নাটা করবেন তাহলে প্রথমে গ্যাসের উপরে চাপিয়ে কড়াইটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেবেন। তারপরে কয়েক ফোঁটা ঘি দিয়ে একটা পরিষ্কার কাপড় বা টিস্যু পেপারে করে ঘিটাকে কড়াইয়ের চারদিকে ভালোভাবে প্রথমে মাখিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কাপড়টাকে একটু ভিজিয়ে এক্সট্রা ঘিটাকে ভালোভাবে মুছে দেবেন, তাহলে বেসনটা চিটে যাবার ভয় থাকবে না। এই খুব হেলদি আর সুস্বাদু বেসনের লাড্ডুটা আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে নিন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।